ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার রায় রাজ্য সরকার অক্ষরে অক্ষরে পালন করবে এমনই আশা করে কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার আদালত অবমাননা সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ। আদালত ওবিসি সংক্রান্ত রাজ্যের প্রশাসনিক বিজ্ঞপ্তি স্থগিত করলেও সেই বিজ্ঞপ্তি অনুসারে কলেজে ভর্তির পোর্টাল চলছে বলে আদালত অবমাননার মামলা হয়েছিল। যদিও রাজ্য এই দিন দাবি করেছে কোর্টের রায়ের পরে পোর্টালে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নিয়ম বদল করা হয়েছে। এ ব্যাপারে রাজ্যকে হলফনামা জমা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন এই যে ওবিসি সংক্রান্ত মামলা কতটা জটিল। মামলার জন্য কিন্তু আজকে রাজ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বন্ধ এবং রিক্রুটমেন্ট এক্সামিনেশন অল রিক্রুটমেন্ট পেন্ডিং কিন্তু বর্তমানে স্টপ হয়ে রয়েছে, কারণ ওবিসি মামলা। ঠিক আছে, যদি ওবিসি মামলা কোনো কিছুই নেই, কোনো কিছু জটিলতা নেই, কারণ ব্যাপারটা হচ্ছে হাইকোর্ট তো সম্পূর্ণ ক্লিয়ার কাট কথা বলছে যে আমাদের তরফ থেকে কোনো কিছু যে নিয়োগের বিজ্ঞপ্তি এবং রিক্রুটমেন্ট যে পেন্ডিং রয়েছে কোনো কিন্তু আটকে রাখার কোনো রকম রায় দেওয়া হয়নি। ঠিক আছে, তো রাজ্য সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে ওবিসি সংক্রান্ত মামলার বাহানা দেখিয়ে রাজ্য সরকার ইচ্ছাকৃত নিয়োগ প্রসেস আটকে রেখেছে এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন বন্ধ রেখেছে। ঠিক আছে, 2010 সালের আগে ওবিসি যে 7% সংরক্ষণ ছিল, সেই 7% সংরক্ষণ নিয়ে কিন্তু রিক্রুটমেন্ট এক্সামিনেশন নেওয়ার কথা বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। হাইকোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক আছে, সেই নির্দেশ কিন্তু ক্লিয়ার যে 2010 সালের আগের ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে পারে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকার এটা মানতে নারাজ, কারণ ব্যাপারটা হচ্ছে উনি 17% সংরক্ষণ নিয়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছিলেন, কিন্তু সেটাকে খারিজ করে দেওয়া হয়। সেই ওবিসি লিস্ট খারিজ করে দেওয়া হয়েছে এবং এই যে 100 পয়েন্ট রোস্টার সেটাও কিন্তু খারিজ করা হয়েছে, আশা করি আপনারা জানেন। তো তারপরেই কিন্তু এসএসসি নোটিফিকেশন প্রকাশিত হয়। এসএসসি নোটিফিকেশনের বিরুদ্ধেও কিন্তু মামলা দায়ের হয়েছে, আশা করি আপনারা জানেন। তো সেই মামলার শুনানি আশা করা যায় খুব শীঘ্রই হবে। ঠিক আছে, সরকার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করেছে, 4 নম্বর একটা পয়েন্ট, অবশ্যই আপনারা দেখে নেবেন। অফিসিয়াল নোটিশ দিয়ে জারি করা হয়েছে যে কোর্টের যতদিন পর্যন্ত ডিসিশন আসছে না ততদিন পর্যন্ত এই যে একটা আদার্স একটা পয়েন্ট রয়েছে একটা, ঠিক আছে, তো আদার্স পয়েন্টে কিন্তু অবশ্যই ক্লিক করবেন, ওবিসি এ ওবিসি বি সেখানে কিন্তু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, কিন্তু বন্ধুরা যতদিন পর্যন্ত কোর্টের রায় আসছে না ততদিন পর্যন্ত কিন্তু অল আদার্স অপশন, এই অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, ওবিসি মামলা যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত অল আদার্স পোস্টে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। এসএসসি নোটিফিকেশন শুধুমাত্র না, হয়তো বন্ধুরা আদার্স ডিপার্টমেন্ট নোটিফিকেশনে কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করতে পারে রাজ্য সরকার, তবে কিন্তু ঝামেলা মিটে যায় রাজ্য সরকার যদি ইচ্ছা করে। তবে নেক্সট নোটিফিকেশন কী হবে সেটা হচ্ছে ব্যাপার। ওবিসি মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্য করে কলেজে ভর্তি করা হচ্ছে, এই অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এই বিষয়টি নিয়ে রাজ্যকে হলফনামা দিতে হবে। পাশাপাশি কলেজে আবেদন জমা নেওয়ার সময় থেকে শুরু করে ভর্তির ক্ষেত্রে 2010 সালের ওবিসি তালিকা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেই বিষয়টি হলফনামা দিয়ে জানাতে হবে। আগামী 4 জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। মামলাকারীর আইনজীবী দাবি ছিল গত 17 জুন ওবিসি সাম্প্রতিক তালিকার উপর স্থগিত দিয়েছে আদালত, এরপরেও আদালত নির্দেশ না মেনে ভর্তি নেওয়া হচ্ছিল। পাশাপাশি এটাও জানানো হয় 2010 সালের আগে ওবিসি শংসাপত্র কোনো শ্রেণীবিন্যাস ছিল না, তবে কলেজে ভর্তির পোর্টালে ওবিসি ওবিসি বি পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। পাল্টা এদিন আদালতে জানায় কলকাতা হাইকোর্টের 17 জুনের নির্দেশের পরে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেক্ষেত্রে ভর্তি এবং নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে এখন ওবিসি শ্রেণীবিন্যাস করা হবে না। দুই তরফের বক্তব্য শোনার পর রাজ্যকে হলফনামা জমা দিতে বলে আদালত